এই সময় বাজারে অনেক আমড়া পাওয়া যায়, আর বর্ষার দিনে আমড়া বেশি দিন রেখে দিলে একটু নষ্ট হয়ে যায়। তাই একবারে অনেকগুলো বানিয়ে রাখলে বেশ অনেক দিন ধরে সুন্দর একটা আচার চাটনি বানানো যায়। তাহলে চলুন শুরু করি। এখানে আমি অনেকগুলো আমড়া নিয়ে নিয়েছি, আমড়াগুলোকে কেটে নিচ্ছি। অনেকগুলো আমড়া একটু কচি আছে, আবার অনেকগুলো একটু শক্ত আছে, সেই জন্য আমি সাইডগুলোকে এইভাবে কেটে নিয়েছি দেখুন। আর যেগুলো কাটতে পেরেছি সেগুলো মাঝখানে একটু ফালি দিয়ে নিয়েছি। প্রেশার কুকারে প্রায় 3 কাপ মতো জল আমি দিয়ে দিয়েছি। এইবার সব আমড়াগুলোকে দিয়ে প্রেশারে আমি প্রায় 6টা 7টা সিটি দিয়ে নেব। একটু মিডিয়াম হিটে এটা করলে ভালো হয়, তাহলে সেদ্ধটা বেশ ভালো মতো হবে। আমড়াটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, একদম বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন আমি দিয়ে একটুখানি ভেজে নেব। একটু শুকনো খোলায় ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার একটা মিক্সচার জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে এটাকে গ্রাইন্ড করে নেব। আবারও প্যানটাকে বসিয়ে দিয়ে আমি তার মধ্যে প্রায় 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা ফেড়ে দিয়ে দেবো এর মধ্যে, আর 1 চামচ পরিমাণ আবারও একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের ফ্লেভারটা এর মধ্যে যেন একটু ভালো যায়, একটু ভেজে নিচ্ছি। তারপর যে আমড়াটা সেদ্ধ করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। আসলে আমড়ার যে মাঝখানের অংশটা সেটা একটু শক্ত শক্ত থাকে, আর যে চামড়াগুলো আছে সেগুলো বেশ ভালো মতো গলে যায়। তারপর একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে হলুদ দিইনি, তাই 1 চিমটে একটু হলুদ দিয়ে দিলাম। একটা হাতা দিয়ে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি, এতে করে যে চামড়াটা আছে সেটা ভালো মতো একদম মিক্স হয়ে যাবে। গালিয়ে নেওয়ার পরে এখন আমি এই পর্যায়ে একটু চিনি দিয়ে দেবো। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। এই আমড়া চাটনিতে চিনির পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হয়, কারণ আমড়াটা খুবই টক হয়। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটু মেল্ট হয়ে আসবে, বেশ ভালো মতো একটু গলে যাবে চিনিটা, সেই পর্যায়ে যেই মশলাটা করে রেখেছিলাম 5 ফোড়নের সেটাকে দিয়ে দিচ্ছি। এখনও অবধি নুন দেইনি, এই সময় আমি নুন দিয়ে দেবো। প্রায় 1 চামচ পরিমাণ বিট নুন ব্যবহার করছি। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই পর্যায়ে এসে ফ্লেমটাকে একদমই বন্ধ করে দেব। এবার একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলেই, সব মশলাগুলো মাখিয়ে নিলে পরেই তৈরি হয়ে যাবে আচারি আমড়া। এটা কিন্তু অনেক দিন ধরে আপনারা কন্টেনারে রেখে খেতে পারেন, আর অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে। তো রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।